সহজ লেখা তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 6 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, সময় থাকবে 1 ঘন্টা। ওকে, এই প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। আর এই প্রশ্নদের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা চাইলে এই প্রশ্নপত্রের যে পিডিএফ ফাইল সেগুলো কিন্তু নিতে পারো। দেখো 1 নম্বর দেখে প্রশ্ন বলা হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নে মানে 1 নম্বর করে 1 × 12 = 12। একের দেখে ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে। নাম্বার এতে দেওয়া আছে অণুচক্রিকায়, এরপর লোহিত রক্তকণিকায়, শ্বেত রক্তকণিকায়, না কোনোটিই নয়। তো ম্যালেরিয়ার জীবাণু বাসা বাঁধে লোহিত রক্তকণিকায়। ওকে, লোহিত রক্তকণিকায়। এরপর 2 নম্বর দেখে পিঁপড়ের মিথজীবী জীব হলো শালিক, গরু, না জাব পোকা, না ক্লাউন মাছ। তো পিঁপড়ের মিথজীবী জীব হচ্ছে জাব পোকা, ঠিক আছে, অপশান সি এরটা। 3 নম্বর দেখে কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে, সিঙ্কোনা গাছের মূল থেকে, সর্পগন্ধা গাছের মূল থেকে। তো কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। 4 নম্বর দেখে একটি অপর্যাবৃত্ত ঘটনা হলো জোয়ার ভাটা, সুনামি, সিলিং ফ্যানের ব্লেড ঘোরা, লিপ ইয়ার। তো এখানে অপর্যাবৃত্ত ঘটনা হচ্ছে সুনামি, ঠিক আছে, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয় না আর কি, সেটা হচ্ছে সুনামি। এরপর হচ্ছে 5 নম্বর দেখে ভৌত পরিবর্তনটি হলো লোহায় মরচে পড়া, জল থেকে বাষ্প হওয়া, কাঠ পুড়ে ছাই হওয়া, চাল থেকে ভাত হওয়া। এগুলোর মধ্যে ভৌত পরিবর্তনটা হচ্ছে জল থেকে বাষ্প হওয়া, ঠিক আছে, জল থেকে বাষ্প হওয়া, সেই বাষ্প কিন্তু আবার জলে পরিণত হতে পারে। 6 নম্বর দেখে প্রশ্ন, আমাদের হাড় দাঁত মজবুত করতে সাহায্য করে যে ভিটামিন তা হলো ভিটামিন সি, ভিটামিন বি, ভিটামিন ডি, না ভিটামিন কে। তো আমাদের হাড় দাঁত এগুলো মজবুত করতে সাহায্য করে ভিটামিন ডি। 7 নম্বর দেখে রাসায়নিক পরিবর্তন নয় জল ফুটে বাষ্পে পরিণত হওয়া, কাঠ পুড়ে যাওয়া, দুধ থেকে দই হওয়া, লোহায় মরচে পড়া। তো রাসায়নিক পরিবর্তন নয়, সেটা হচ্ছে জল ফুটে বাষ্প হওয়া। 7 নম্বর হচ্ছে নুন যৌগটি যে মৌল দিয়ে তৈরি সেগুলি হলো কার্বন ও অক্সিজেন, সোডিয়াম ও ক্লোরিন, ক্যালসিয়াম ও অক্সিজেন, হাইড্রোজেন ও অক্সিজেন। তো নুন যৌগটি যে মৌল দিয়ে তৈরি সেগুলো হচ্ছে সোডিয়াম ও ক্লোরিন। এরপর হচ্ছে 9 নম্বর দেখে CaG মৌলের চিহ্ন সেটি হলো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, না কার্বন। Ca হচ্ছে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের যে মৌলের চিহ্ন সেটা হচ্ছে যে মৌলের চিহ্ন ক্যালসিয়াম সেটা হচ্ছে Ca, সেটা হচ্ছে ক্যালসিয়াম, অর্থাৎ ক্যালসিয়ামের চিহ্ন হচ্ছে Ca, ঠিক আছে। এবার হচ্ছে 10 নম্বর দেখে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হওয়া একটি মন্থর ঘটনা, দ্রুত ঘটনা, মনস্য সৃষ্ট ঘটনা, না উভয়মুখী ঘটনা। তো শুঁয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হওয়া এটা হচ্ছে একটি মন্থর ঘটনা, অর্থাৎ ধীর গতি ঘটনা। 11 নম্বর হচ্ছে মৌল নয় তামা, ক্যালসিয়াম, সোনা, জল। এগুলোর মধ্যে মৌল নয় কোনটা? জল। 12 নম্বর থেকে পৃথিবীর শক্তির মূল উৎস হলো পেট্রোল, কয়লা, জল, সূর্য। তো পৃথিবীর শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। 2 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 6 = 6। 1 নম্বর দেখে রজন কী কাজে ব্যবহৃত হয়? তো রজন আঠা তৈরিতে ব্যবহৃত হয়। 2 নম্বর একটি ঘটনার উল্লেখ করো যেখানে ভৌত রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। তো মোমবাতির জ্বলন, যেখানে ভৌত এবং রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। 3 নম্বর ফিতাকৃমি কোথায় বাসা বাঁধে? তো মানুষের অন্ত্রে ফিতাকৃমি বাসা বাঁধে। 4 নম্বর হচ্ছে মৌলিক অণু বলতে কী বোঝো? উদাহরণ দাও। উত্তর লিখবে যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত হয় তাদের মৌলিক অণু বলে, যেমন হচ্ছে অক্সিজেন অণু। 5 নম্বর দেখে একটি রাসায়নিক সারের নাম লেখো। তো ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। 6 নম্বর দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়? তো দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। এখানে তোমাদের দেখো 6টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, কিছু এক্সট্রা প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে, তোমরা এগুলো দেখে নাও। 7 নম্বর দেখার প্রশ্ন হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের ড্যাশটি পরমাণু থাকে। তো ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে ক্লোরিনের 3টি পরমাণু থাকে। 8 নম্বর আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে ভিটামিন এ, ঠিক আছে। এরপর হচ্ছে 9 নম্বর দেখে ড্যাশ যৌগ যুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। তো আর্সেনিক যৌগযুক্ত পানীয় জল দীর্ঘদিন পান করলে হাতে পায়ে কালো ছোপ পড়ে যায়। 10 নম্বর থেকে অ্যাজোলা এক প্রকার ড্যাশ। তো অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। এরপর 11 নম্বরে হচ্ছে বলা হচ্ছে লিপিয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। লিপিয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত ঘটনা, যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয়। 12 নম্বর দেখা তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ। তো তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে দ্রবণ সমান ড্যাশ প্লাস ড্যাশ দ্রবণ সমান দ্রাব প্লাস দ্রাবক সমান দ্রবণ, ঠিক আছে। এরপর দেখো স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ। তো স্বর্ণলতা হচ্ছে এক প্রকার পরজীবী উদাহরণ।
ওকে, তো দেখো এখানে তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষায় এতগুলো প্রশ্ন দেওয়া থাকবে না, দু একটা প্রশ্ন তোমাদের বেশি দেওয়া থাকবে, 6টা এখানে করতে বলা হয়েছে। ঠিক আছে, তোমরা সব প্রশ্নগুলি তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু পড়ে নেবে। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দ্বারা এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 দুগুণে 6 নম্বর দেওয়া আছে, প্রশ্নের মান 2 নম্বর করে, 6 দুগুণে 12 নম্বর দেওয়া আছে। 6টি প্রশ্নের জন্য নাম্বার 1 হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস কি, এর থেকে কি কি পাওয়া যায়। তো বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে, আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হলো এমনই এক ধরনের ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টার বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটা ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। 2 নম্বর হচ্ছে পরাগ মিলন কাকে বলে। তো যে পদ্ধতিতে কোনো ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগ রেণু নানান বাহকের দ্বারা জল, বায়ু, প্রাণী এগুলো দ্বারা সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে পরাগযোগ হয় তাকে পরাগ মিলন বলে। 3 নম্বর হচ্ছে একটি পাত্রে কিছুটা পাথরের চুন নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে কি দেখতে পাওয়া যায়। এটি দ্রুত না মন্থর ঘটনা। তো একটি পাত্রে কিছুটা পাথরের চুন নিয়ে তার মধ্যে সাবধানে জল ঢাললে হিস করে শব্দ হবে এবং জলটা গরম হয়ে উঠবে আর গরম জল থেকে বাষ্প বেরোবে। এটা একটি দ্রুত ঘটনা। ওকে, এরপর 4 নম্বর দাগে সাগর কুসুম আর ক্লাউন মাছের মিথজীবিতার সম্পর্কটি লেখো। তো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে। সেই সাগর কুসুমের শত্রু যেমন হচ্ছে বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। 5 নম্বর হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের পার্থক্য হচ্ছে 1 নম্বর, ভৌত পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর, পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে, মূল পদার্থ ফিরে পাওয়া যায় না বা সম্ভব নয়। 3 নম্বর, ভৌত পরিবর্তন অস্থায়ী আর রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী। ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। 6 নম্বর দাগের প্রশ্ন, শীতকালে শিশির জমে কেন। তো শীতকালে রাতের আকাশে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। 7 নম্বর থেকে পরজীবিতে কাকে বলে, উদাহরণ দাও। তো পরজীবিতে কি না একটি জীবের অপর কোনো আশ্রয়দাতা জীবের দেহ থেকে পুষ্টি রস সংগ্রহ করে বেঁচে থাকা ও তার ক্ষতি সাধন করার দ্বারা সামগ্রিক নির্ভরতাকে পরজীবিতা বলে। যেমন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে স্বর্ণলতা ও মানুষের ক্ষেত্রে উকুন। 8 নম্বর দাগে একটি মোমবাতি জ্বালানো হলো, কি কি ধরনের পরিবর্তন দেখতে পাবে তা ব্যাখ্যা করো। তো মোম জ্বালালে মোমের 2 ধরনের পরিবর্তনই হয়, যথা রাসায়নিক পরিবর্তন ও ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তনটা কি না, মোম জ্বালালে যে মোম তরল হয় তা ভৌত পরিবর্তন। ওকে, আর রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে দহনের ফলে কিছু মোম বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প, তাপ ও আলো উৎপন্ন করে। এটি রাসায়নিক পরিবর্তন। এরপর দেখো 9 নম্বর দাগের প্রশ্ন, এখানে মানবদেহে ঘটে এমন 2টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দাও। তো এখান থেকে তোমাদের দেখো 6টি প্রশ্নের উত্তর কিন্তু করতে বলা হয়েছে, এখানে কয়েকটা এক্সট্রা প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নেবে। তো মানবদেহে ঘটে এমন 2টি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ লিখতে হবে। তো আমরা লিখছি, দেখো মানবদেহে ঘটে এমন 2টি রাসায়নিক পরিবর্তন হলো, 1 নম্বর বয়সকালে চোখে ছানি পড়ে যাওয়া, এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। 2 নম্বর খাদ্যের পরিপাক বা হজম হয়ে শক্তি উৎপন্ন হওয়া, এটা হচ্ছে একটি রাসায়নিক পরিবর্তন। এরপর 10 নম্বর দাগে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। তো জল ও বালির মিশ্রণ থেকে বালিকে পৃথক করতে আশ্রাবণ ও পরিশ্রাবণ পদ্ধতি ব্যবহার করা হয়। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। যে প্রশ্নোত্তরগুলো আলোচনা করা হলো, সমস্ত প্রশ্নগুলো এবং তাদের উত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, এগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে প্রেস করে
অল অপশানটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর এই প্রশ্নোত্তর পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তর পিডিএফগুলো নিতে পারো। আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।